আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মালয়েশিয়া ভিসা প্রত্যাশীদের জন্য আজকে একটি সুখবর নিয়ে আসলাম। যারা ইতিমধ্যে আটকা পড়ে গেছেন বিগত সময়ে যে 18,000 কর্মী, তাদের জন্য একটি সুখবর এবং নতুন কর্মীদের জন্য একটি সুখবর ইতিমধ্যে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এসেছে। সেই বিষয়টা নিয়ে বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য গণমাধ্যমগুলো নিউজই করেছে। সেই নিউজ থেকে আমরা জাগো নিউজের পক্ষ থেকে যে একটা প্রতিবেদন দাখিল করেছে, সেই প্রতিবেদনটা আপনাদের সাথে শেয়ার করব। সেখানে বিস্তারিত কিভাবে কোন ক্যাটাগরিতে বা কি নিয়মের মাফিকে মালয়েশিয়ার শ্রম বাজার চালু হচ্ছে, সম্পূর্ণ বিস্তারিতটা এই নিউজের মাধ্যমে থাকবে। তো চলুন আমরা সেই নিউজটা আমরা একটু দেখে আসি। এই যে দেখেন যে এটা যে 1 তারিখে 1 আগস্ট 2025 সালে তারা প্রকাশ করছে যে জাগো নিউজ শর্ত সাপেক্ষে উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়া শ্রম বাজার। তারা এখানে বিস্তারিত বলছে। সেই বিস্তারিতটা কি, কর্মসংস্থানের জন্য বাংলাদেশের ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস লিমিটেড ভয়েসেল এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নিয়োগ অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার। যা গত 31 মে 2024 এর মধ্যে মালয়েশিয়া যেতে পারেননি তাদের মধ্য থেকে নির্বাচিত কর্মীদের এবার কনস্ট্রাকশন ও ট্যুরিজম সেক্টরের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শুক্রবার কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানিয়েছে সংশ্লিষ্ট কর্মীদের আনয়নের লক্ষ্যে ডিমান্ড লেটার বা চাহিদা সত্যায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য ফরেন ওয়ার্কস সেন্ট্রালাইজেশন ম্যানেজমেন্ট সিস্টেমের অনলাইনের পোর্টালের চেকলিস্ট অনুযায়ী নির্ধারিত সকল তথ্য দাখিল করতে হবে। দাখিলকৃত ডকুমেন্টের মধ্যে রয়েছে কোম্পানির পক্ষ থেকে অনুমোদনপত্র, যা ম্যানেজার পর্যায়ে বা তার ঊর্ধ্বে কোনো কর্মকর্তা হতে হবে। বাংলাদেশ হাইকমিশনের জমাকৃত সত্যায়ন ফি এর মূল ব্যাংক স্লিপ, 4 থেকে 5 জন কর্মীর সর্বশেষ বেতন স্লিপ এবং কোম্পানির প্রোফাইল, যার মধ্যে কোম্পানির প্রোফাইলের বর্তমান কর্মীর সংখ্যা স্থানীয় বা বিদেশি হতে পারে। প্রয়োজনে 2-3 জন বাংলাদেশি কর্মীর মোবাইল নম্বর এবং বিগত 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। ব্যাংক ব্যালেন্স ও যথাযথ হতে হবে, যেমন 100 জন কর্মীর জন্য ন্যূনতম 2 লাখ মালয়েশিয়ার রিঙ্গিত ব্যালেন্স থাকা আবশ্যক। তারপর এই যে দেখেন নোটিশটা, এই যে বিজ্ঞপ্তিটা জানা গেছিল, সেই বিজ্ঞপ্তিটা এই যে এই যে 1 তারিখে প্রকাশ করছে 1/8/2025। এছাড়াও ফরেন ওয়ার্কস কম্পেনসেশন স্কিম এবং ফরেন ওয়ার্ক হাসপাতালাইজেশন ও সার্জিক্যাল স্কিমের নমুনা দলিল, কর্মীদের আবাসন সংক্রান্ত জেটিকে সার্টিফিকেট, নির্মাণ চুক্তিপত্র, অঙ্গীকারনামা বা গ্যারান্টি লেটার, ডিরেক্টরের স্বাক্ষরিত ডিমান্ড লেটার, পাওয়ার অফ অ্যাটর্নি নিয়োগ, ভয়েসেল ও নিয়োগকারীদের মধ্যে চুক্তিপত্র এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোটার অনুমোদনপত্র দাখিল করতে হবে। পাশাপাশি অনলাইনে দাখিল করা তথ্যাদির মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে বাংলাদেশ হাইকমিশন। এদিকে দীর্ঘ অনিশ্চয়তায় ও প্রশাসনিক জটিলতার পর মালয়েশিয়া শ্রম বাজারে বাংলাদেশি কর্মীদের জন্য শর্ত সাপেক্ষে পুনরায় উন্মুক্ত হওয়ার আভাস মিলেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, দুই দেশের মধ্যে নতুন সমঝোতা স্মারক অনুযায়ী নির্ধারিত কোটা খরচ নিয়ন্ত্রিত ও নিয়োগ পদ্ধতি স্বচ্ছ রাখার শর্তে কর্মী পাঠানোর আবারও শুরু হতে পারে। সূত্র জানায়, মালয়েশিয়া সরকার সিলেক্টেড রিক্রুটমেন্ট মডেল চালু করতে চায়, যেখানে কেবল নিবন্ধিত ও সরকারি অনুমোদনপ্রাপ্ত এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো যাবে। এর লক্ষ্যে এরই মধ্যে একটি খসড়া পরিকল্পনা প্রণয়ন করেছে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয়, যেন বাংলাদেশ সরকারের কিছু সংশোধনীয় প্রস্তাব করেছে। এখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির এর একজন জ্যেষ্ঠ নেতা বলেন, আমরা চাই একটি স্বচ্ছ ও বৈধ প্রক্রিয়ার অভিবাসন হোক, যেখানে দালাল চক্রের কোনো সুযোগ থাকবে না। তিনি বলেন, কর্মী প্রতি সর্বোচ্চ খরচ নির্ধারণ, মেডিকেল ও ভিসা প্রসেসিং সময় নির্ধারণ এবং নিয়োগকারী কোম্পানি বাস্তব যাচাই বাধ্যতামূলক করার প্রস্তাব বাংলাদেশ দিয়েছে। তারপর বাংলাদেশ সরকারের একজন ঊর্ধ্বপদস্থ কর্মকর্তা বলেছেন, বাংলাদেশে মালয়েশিয়া কাজ করতে ইচ্ছুক তার শ্রমিকদের শোষণের অভিযোগের বিষয়ে তদন্ত বন্ধ করতে সম্মত হয়েছে। 2 সপ্তাহ আগে বাংলাদেশের সরকার এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় প্রতিনিধিদের মধ্যে কুয়ালালামপুরের একটি বৈঠকের সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এক কর্মকর্তা জানান, আগস্টের দ্বিতীয় সপ্তাহে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এইদিকে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বাংলাদেশে প্রায় 2 লাখ অভিবাসন প্রত্যাশী কর্মী হতাশায় দিন পার করছেন। অনেক এই মধ্যে চুক্তিভিত্তিক খরচ পরিশোধ করে রেখেছেন। শর্ত সাপেক্ষে বাজার খোলার খবরে তারা আশার আলো দেখছে। বিশ্লেষকরা বলছে, মালয়েশিয়া শ্রম বাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে
হলে শুধু চুক্তি নয়, বাস্তবায়ন, পর্যালোচনা, দুর্নীতি ও অনিয়মের নিয়ন্ত্রণে কঠোর নজরদারি নিশ্চয়তা করতে হবে। যাই হোক প্রিয় দর্শক, ইতিমধ্যে তো আপনারা বুঝতে পারলেন যে আসলে বাংলাদেশিদের জন্য যে শ্রম বাজার মালয়েশিয়া সেটা কিন্তু খোলার যে একটা আশঙ্কা সেটা তৈরি হয়েছে, এবং সেটা আপনার এই দ্বিতীয় সপ্তাহেই কিন্তু যৌথ ওয়ার্কিং গ্রুপ বৈঠকের যে চূড়ান্ত সিদ্ধান্ত সেখান থেকে আমরা একটা ভালো নিউজের আশা করতে পারি। যাই হোক প্রিয় দর্শক, আজকে এই নিউজটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন যেন তারাও জানতে পারে। ধন্যবাদ সবাইকে।